থানায় 22 জন তো আছে, থানায় 22 জন পুলিশ। উল্টা বলতে হবে না, হ্যাঁ। ও সমীরের বাইকে করে যাইতেছে গা। গুড মর্নিং গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক স্বাগত। তো দেখো, ভিডিওটা শুরু করলাম স্কুল আর সায়নদেরকে নিয়ে। তো সায়ন আর সায়নের বন্ধুরা বসেছিল ওখানে, দেখলে। আর এটা সায়নের এক্সাম হল, এখানে সায়ন পরীক্ষা দিতে ঢুকেছে। আর আমরা এদিকে গার্জিয়ানরা সব দাঁড়িয়ে আছি। এই যে দেখো, ওই যে স্কুলটা আমার পেছন থেকে একটুখানি দেখা যাচ্ছে। দেখো আমরা কতটা দূরে, স্কুলটা ওখানে আর আমাদেরকে এখানে দাঁড়াতে দিয়েছে, কারণ আমরা স্কুল গেটের সামনেও যেতে পারবো না। আর এই যে দেখছো, এখানে একটা দিদি আমার সাথে রয়েছে, আর এই পাশে রয়েছে সব গার্জিয়ানরা। এইভাবে দুজন চারজন করে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছি। আর এদিকে রয়েছে গার্জিয়ানদের মধ্যে কিন্তু শুধু যে মা তা না, বাবারাও রয়েছে। তো এই যে দেখো, ইনি কিন্তু টিচার। তো আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের টিচার। আর এখন তো এক্সাম হলে, তো উনার ছেলেও এক্সাম দিচ্ছে, তো উনি ছেলেকে নিয়ে এসেছিলো। তো গাইজ, এই মাত্র আসলাম সায়নের স্কুল থেকে। মানে তোমরা তো দেখলেই, স্কুলে গেলাম। স্কুলে একদম এক্সাম শেষ হলো, তারপর নিয়ে আসলাম স্কুল থেকে। মানে ছেড়ে আসি না, পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে যে বাড়ি চলে আসবো তা আসি না। 3 ঘন্টা আমি ওখানেই বসে থাকি, 3 ঘন্টা ওখানে বসে ওয়েট করি। আর শুধুমাত্র আমি এরকম না, সব গার্জিয়ানরা, মানে যারা যারা মারা আসে, কারো তো আর বাবা আসে না, সবার মা আসে, তো সবার মারাই ওয়েট করে। তো আমিও করি, একবারে ছুটি হয় তারপর নিয়ে আসি। আমার মনে হয় সব গার্জিয়ানদেরকেই এটা করা উচিত, মানে যারা যারা বোর্ড এক্সাম দিচ্ছে। কারণ ফার্স্ট বোর্ড এক্সাম তো, মা বাবা যদি কোনো প্যারেন্টস সাথে থাকে তাহলে এদের একটা মানে ভালো হয় একটুখানি। তো সেই জন্য আমিও ছিলাম, নিয়ে এসেছি। আজকে নিয়ে 3টে পরীক্ষা হয়ে গেল, বাংলা, ইংরেজি আর আজকে হয়েছে ইতিহাস। তো 3টেতেই ছিলাম, থেকে থেকে নিয়ে এসেছি। আর তোমাদের সাথে ব্লগ করা হয়নি, আমার এই এক্সাম শুরু হয়েছে তারপর থেকে ব্লগ করছি না, একদমই টাইম হচ্ছিল না। তো এখন সায়ন ঘরে শুয়েছে, কারণ রাত জেগে পড়া হচ্ছে, তো সেই জন্য এখন শুয়ে পড়েছে। আর এখন বাজে 2:10। আর আমিও একটু খেলাম, ওকেও খাইয়ে দিলাম, ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর আমি খেলাম। এখন এই যে জামা কাপড়, সকালবেলায় জানো তো কী হচ্ছে, 4টের দিকে উঠে যাচ্ছি সকালবেলা। উঠে গিয়ে সব কাজকর্ম সেরে, রান্নাবান্না করে, স্নান পুজো সব কিছু সেরে, কাছাকাছি থাকে সেই সব কিছু সেরে তারপর নিয়ে যাই ওকে। খাওয়া দাওয়া করিয়ে বাড়ির থেকে 8:10-15 বেরোই। তারপর স্কুল বাস পেলে স্কুল বাসে যাই, আর নয়তো পাবলিক বাস। তো এখন এই জামা কাপড়গুলো তুলবো সব। শুকিয়েছে যতটুকু শুকিয়েছে, না শুকিয়েছে নাই, কারণ ওয়েদারটা বেশি ভালো না, একদমই ড্যাম। তো সেই জন্য জামাকাপড়গুলো তুলবো, তারপর তো বিকেলবেলায় আবার রয়েছে। আর রাতেরবেলার তরকারিটা করে রাখবো, নয়তো কালকে অসুবিধা হয়ে যাবে। সকালবেলাটা না খুব তাড়াহুড়ো হয়ে যায়, তো সেই জন্য রাত্রে যদি তরকারিটা করে রাখি, সকালে শুধু ভাতটা করলে আর সায়নের তরকারিটা করলে হয়ে যায়। মাছের ঝোল তো ও খায় না, আমাদের মাছের ঝোলটা রাতেরবেলা আমি করে রাখবো। আর ও যা খাবে ওরটুকু শুধু সকালবেলায় রান্না করবো। তো চলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি জামা কাপড়গুলো তুলে একটা সোয়েটার পরবো, ওড়না নিবো, আর চলে যাব সুজিতদের বাড়িতে। ওদের বাড়িতে আজকে মৎস্যমুখী, ওর বাবা মারা গেছে, সেটাও তোমাদেরকে বলা হয়নি। সুজিতের বাবা মারা গেছে, তো শ্রাদ্ধ ছিল শনিবার, শ্রাদ্ধ হয়ে গেছে, আজকে মৎস্যমুখী। ওদের বাড়িতে যাবো, ওদের বাড়িতেও যাওয়া হয়নি। তো ওদের বাড়িতে যাবো, ওই জামা কাপড়গুলো তুলবো, তুলে নিয়ে তারপর যাবো ওদের বাড়িতে। তো চলো, ওদের বাড়িতে যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে। এদিকে দেখো বসিয়েছি মাছ ভাজা, এখানে 4 পিস। আর এদিকে রয়েছে আরও নুন হলুদ মাখা রয়েছে, এখানে 4 পিস। তো 8 পিস মাছ একসাথে আমি 8 পিস মাছ রান্না করে রাখবো, কারণ রাতের বেলা রান্নাটা করে রাখলে কি হয়, সকালবেলা অনেক ভালো হয়, তাড়াহুড়ো করে ভাতটা করি, তরকারি গরম করি, হয়ে যায়। আর এখানে কেটে রেখেছি আলু ফুলকপি। আর এদিকে দেখো তাড়া করে করছি বলে এদিকে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ, এটা ফুলকপি আলু দিয়ে তরকারি করব। তো গাইজ, তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট আবার আমি তোমাদের সামনে সুজিতদের বাড়ি যেতে যেতে এসে কথা বলবো, কিন্তু হয়নি, কারণ রাস্তায় আর ক্যামেরা অন করা হয়নি। আত্মীয় স্বজন ছিল কজন, ওদের বাড়ির যাচ্ছে, মানে ওদের বাড়ির লোকজনই যাচ্ছিল আমাদের বাড়ির দিক থেকে, তো ওদের সাথে কথা বলতে বলতে চলে গেছি, আর ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলা হয়নি। ওদের বাড়ি থেকেও চলে আসলাম, এসে রান্নাটা করলাম। আর কি কি রান্না করলাম তোমরা তো দেখলেই, তো ওইটুকু রান্না করলাম। আর এখন বাজে রাতের 9:30, সায়ন পড়ছে, ও পড়তে থাকবে আর আমি শুয়ে পড়বো। ভীষণ খারাপ লাগছে জানো, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, মানে অনেকটা সকালে উঠা হয়ে যাচ্ছে। তো তা এখন শুয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু আশীর্বাদ করো আমার সায়নকে, যেন সায়নের এক্সামগুলো খুব ভালো হয়। তো চলো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। কালকে হবে এটা আমি বলছি, কিন্তু কালকে কি আদৌ করতে পারবো কিনা জানি না। যদি পারি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করতে, তাহলে অবশ্যই করব। আর যদি খুব তাড়াহুড়া থাকে, ক্যামেরা অন করে কথা বলতে না পারি, তাহলে করবো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে শুভরাত্রি।